রাতের খাবারের আয়োজন চলতেছে। ঢেঁড়স ভাজি হবে, আম্মু সব কাটাকাটি করতেছে, সব কেটে রাখতেছে, রেডি করতেছে। শুটকি রান্না করবে, লোট্টে শুটকি। আমার তো এখনই ক্ষুধা লাগছে, কখন রান্না শেষ হবে, কখন খাবো। যাই হোক, দেখি রান্না শেষ হওয়ার পরে কি হয়, আপনাদেরকে দেখাবো না। আর দেখেন এখানে একদম দেশের আমার নানা ভাইয়ের গাছের বিচি কলা। কলাটা অনেক মিষ্টি, মানে এক ফানা আনছিল, খাওয়ার পরে এখন এই কটা আছে। কালকের মধ্যে খেয়ে ফেলতে হবে, এটা নাহলে একদম পেকে যাবে। আর এখানে যে বিকালের নুডলস, ডিম আনা হয়েছে। রান্না শেষ। ওই যে শুটকি রান্না করছে, দেখতে কি সুন্দর হয়েছে না? একদম রসুন দিয়ে তেল তেল করে শুটকি রান্না করছে। আর ঢেঁড়স ভাজি। আর আব্বু এখন যে সফেদা কি বলেন আপনারা এই ফলটাকে, নিয়ে আসছে, এখন খাবো। দুপুরে ভাত খেতে বসছি, পাট শাক আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স, আরও আছে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ, ওটা পরে নিব। ডাল আছে, আম ডাল। তো পাট শাক আর ঢেঁড়স দিয়ে খাওয়ার পরে এখন যে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ। মিষ্টি কুমড়া দিয়ে আমার সব কিছুই ভালো লাগে, মিষ্টি কুমড়া ভাজিও ভালো লাগে, মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। এটা আমার আম্মুর হাতের তরকারি, আমার আম্মুর হাতের তরকারি আমার সবই ভালো লাগে। কম মশলায় রান্না করে, খুব সুন্দর করে।